টাকা দিয়ে যায়নি, কী করে যাবো বলো? যোগায় আজকে যাওয়া হবে না। যোগায় ভর্তি হতে 500 টাকা লাগবে। এটা কি হচ্ছে? এটা কোন দেশের গান? নমস্কার আমার প্রিয় বন্ধুরা, গুড মর্নিং। সৈকত লিজার মস্তি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর নদিয়ার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মালতী তোমাদের সামনে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে শুক্রবার আর এখন বাজে 5:30, আর এখান থেকে আমার ভিডিওটা শুরু করছি। তোমরা দেখতে থেকো আর সাথে থেকো। আর বন্ধুরা, আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তোমাদের অনুরোধ করছি। তো বন্ধুরা দেখো, প্রতিদিনের মতো ঘুম থেকে উঠেই আগেই রাস্তায় জল দিয়ে দিলাম, তারপরে দরজায় জল দিয়ে ঘর উঠোন ঝাড় দিয়ে চলে এসেছি আমি ব্রাশ করতে। আর ওদিকে বাবু ঘুম থেকে উঠেছে, কিন্তু বোম্বা এখনও ঘুম থেকে ওঠেনি। আর বাবু ঘুম থেকে উঠে একটু ব্যায়াম করে নিল। আর দেখো, ও রোজ নিয়মিত ব্যায়াম করে না, যেদিন ইচ্ছা করলো না হয় না করলো। আর তারপরে ও একটু ওদিকে গান প্র্যাকটিস করছে, আর আমি তো এদিকে ব্রাশ করছি। আর বন্ধুরা দেখো, ব্রাশ করে কাপড় চেঞ্জ করে তুলসী গাছে জল দিয়ে চলে এসেছি ফুল তুলতে। আর আমার এই ফুল গাছটা জানতো, এটা হচ্ছে টগর ফুলের গাছ। আর এই ফুল গাছটায় মানে প্রচুর পরিমাণে ফুল ফোটে। মানে সকালে উঠে যখন দেখি না গাছটা পুরো সাদা হয়ে আছে, তখন আমার খুব ভালো লাগে। আর দেখো, ওদিক থেকে ওই টগর ফুল তুলে চলে এসেছি সামনের দিকে। আর এখান থেকে জবা ফুল তুলছি। তো লাল জবা আছে এখানে, হলুদ আর পিঙ্ক কালারের একটা জবা আছে। তো জবা ফুল তোলার পরে চলে গেলাম সামনের দিকে। দেখো, ওখানে আছে নয়নতারা ফুল, মানে সব রকমের ফুল টুকটাক তুলে নিই। আর দেখো বন্ধুরা, মানে আমার বাড়িতে ফুলের গাছ আছে, ফুলের অভাব নেই। দুই একদিন মানে বেশি করে ফুল তোলার ইচ্ছা হলেও তুলতে পারি না সময়ের অভাবে। আর ফুল তুলে চলে এসেছি। দেখো বোম্বাকে ঘুম থেকে তোলার জন্য দেখো এখনও কীভাবে ঘুমাচ্ছে দেখো। আর ওদিকে বাবু পাশে বই নিয়ে বসে পড়েছে।
আর দেখো ডাকছি তো কিছুতেই ও ঘুম থেকে উঠছে না। তো বন্ধুরা দেখো ওদের পড়িয়ে এখন খেতে বসে যাচ্ছি। আর দেখো সকালে ওদের জন্য ম্যাগি করেছি আর আমার জন্য একটু সিদ্ধ ভাত করেছি, তো সেটাই খাওয়া হচ্ছে এখন। দেখো বন্ধুরা খেয়ে ঘর মুছে ছাতা মাথা দিয়ে চলে যাচ্ছি দুধ আনতে। আর তারপর দেখো একটা চাকু নিয়ে চলে গেলাম কচু গাছের ওখানে, কারণ রান্না করতে যেয়ে দেখি ঘরে একটাও সবজি নেই, শুধু একটা ছোট আলু, 2-3টে কাঁচা লঙ্কা আর একটা 10 টাকার সয়াবিনের প্যাকেট আছে। ওই জন্য চলে গেলাম কচুর ডেগো কাটতে। আর দেখো গ্রামের পরিবেশ জানো তো, সবজি না থাকলেও কোনো অসুবিধা হয় না, কারণ এদিক ওদিক তাকালেই কিছু না কিছু সবজি আছে, শাক হোক যা হোক পাওয়া যায়। তো দেখো কচু গাছগুলো ঘরের পেছনে আমি লাগিয়েছিলাম, যে কখনো ঘরে সবজি না থাকলে সময়ের সময়ে এ ঠিক চালিয়ে দেবে। আর আজকে সেটাই হলো। কচু গাছের গাছগুলো এত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, পাতাগুলোও খুব সুন্দর হয়েছে। তো ভাবছি আজকে ডেগোগুলো খাবো আর পাতাগুলো রেখে দেবো, কালকে বা যে কোনো এক সময়ে ওটাকে রান্না করব। আর কচুর পাতাটা জানো তো বাবু খুব ভালো খায়। আর দেখো গাছের গোড়ায় অনেক লতি হয়েছে। তো আগের দিন বড় মশাই বলছিল যে কয়েকটা লতি হয়েছে, কিন্তু আমি এদিকে আসিনি। আর আজকে দেখো এসে দেখলাম যে অনেকই লতি হয়েছে। তো আমার দুদিন হয়তো চলে যাবে। ওই দেখো লতিগুলো কি সুন্দর হয়েছে। তো জানো তো গ্রামের পরিবেশে এই বউরা বাড়ির আশেপাশে যেটুকু জায়গা থাকে, ওই 2টো লঙ্কা গাছ, 2টো বেগুন গাছ, একটা পুঁই শাকের গাছ এভাবে লাগিয়ে রাখে, চাল কুমড়ো লাউ লাগিয়ে রাখে। তো টুকটাক যেন সময়ে সময়ে ঠিক চলেই যায়। আর এই দেখো ছোট্ট একটা আলু আছে, আবার আলুটা আবার অর্ধেকটা দেখো নষ্ট। তো ওই আলুটা দিয়ে আর ওই সয়াবিনটা দিয়ে বাবু আর বোম্বার জন্য তরকারি করব। আর আমি ভাবছি যে কচুর ডেগোটা চিড়ে কী বলতো একটু কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে করে নেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমার মা কচুর ডেগো চিড়ে সর্ষে ফোড়ন দিয়ে খুব সুন্দর করে রান্না করে। মায়ের হাতে রান্না অতুলনীয়। সেরকম রান্না কখনোই আমি করতে পারি না। আর দেখো কচুর পাতাগুলো এত সুন্দর, ফেলতে ইচ্ছা করছে না, যদিও বা আছে তবু কী বলতো ফেলতে ইচ্ছা করছে না, ওই জন্য রেখে দিলাম যে যদি সময় পাই তাহলে করব। আর ওদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর দেখো এই দেখো বাবু এদিকে স্নান করছে। ওকে বারণ করেছি যে কলে স্নান করতে না, তবুও আজকে করছে। নতুন প্লাস্টার করা হয়েছে তো দেখো জল জমে আছে, ওই জন্য খুব মজা হচ্ছে। আর বন্ধুরা দেখো রান্না করে স্নান করে চলে এসেছি এই যে দুপুরের খাওয়ার জন্য। আর আজকে বোম্বা পুজো দিয়ে ফেলেছে, ওই জন্য আমার আর দিতে হয়নি। তো বাবুকে দেখো ভাত মাখিয়ে না দিলেও খেতেই চায় না, ও বসেই থাকবে। বোম্বার আবার ওদিকে কোনো সমস্যা নেই, ও মাখিয়ে দিলেও চলে, আর না হলেও নিজে মাখিয়ে নেয়। আর দুটোতে যে এত কথা বলে সে কী করে তোমাদের বলে বোঝাবো।
মানে বকা দিলেও শুনবে না, একটু হয়তো 1 সেকেন্ড কি 2 সেকেন্ড চুপ করে থাকবে, তারপর আবার শুরু হয়ে যাবে। যেমন দুটোতে গন্ডগোল মারামারি করবে, তেমন আবার কী যে গল্প ওরা করে সেটা আমি কিছুই জানি না। ওর পাপা বলে যে দুটোকে 2 ঘরে রেখে দেবে, তাহলে আর গন্ডগোল করতে পারে না, কিন্তু আমি এটা কখনোই করে উঠতে পারলাম না। দুটোকে যদিও 2 ঘরে রাখি, ঠিক আমি সরে গেলেই হয় ও ওর কাছে যাবে, নাই ও ওর কাছে আসবে। আর দেখো বন্ধুরা, খাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম, আর দেখো মেয়ে দেখো কান্না শুরু করেছে, যোগায় যাবে তার জন্য। আর যোগায় অ্যাডমিশন করতে গেলেই 500 টাকা লাগবে, তো টাকার একটু সমস্যা ছিল, ওই জন্য পড়তে পারি না এতদিন। মধ্যবিত্ত আর আজকে বলছি বাবা টাকার একটু সমস্যা, তো পরে যখন যাবো যেটা ইচ্ছা করবে কিছুতেই সেটাই দেখো কীভাবে কেঁদেই চলেছে। তো মেয়ে প্রচণ্ড হারে কাঁদছে যোগায় যাওয়ার জন্য। 2-3 মাস ধরে ওকে আজকে না কাল যাবো বলে ঠেকিয়ে রেখেছি, কিন্তু আর পারলাম না। তো এখন দেখো কাপড় পরে নিলাম, তো ওকে ড্রেস পরিয়ে অবশেষে নিয়ে যেতে হচ্ছে আমাকে। মেয়ের কান্না দেখে আমারই কান্না পেয়ে যাচ্ছে। আর দেখো মেয়েকে রেডি করে এখন যাই হোক নিয়ে যাব। তো বন্ধুরা, ভিডিওতে ভয়েস রেকর্ড করতে গিয়ে অনেক জায়গায় ভুল হয়ে যায়, বেঁধে যায়, আর তোমরা নিজের মনে করে আমাকে ক্ষমা করে দিও। আর আমার ভিডিওটির কোথাও কোনো অংশে যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো আর কমেন্ট করে আমাকে জানিও। আজকে বন্ধুরা এই পর্যন্ত, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।